পাতিলা সাঙ্গন চটিয়াবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সুনামধন্য উপাধ্যক্ষ সাহেব জনাব মনিরুজ্জামান মৌলানা মনিরুজ্জামান দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কোরআন, সম্মানিত মুরব্বিয়ান, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নওজোয়ান ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কৃতজ্ঞ চিত্তে মহান মাবুদের কথা স্মরণ করি। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু আলহামদুলিল্লাহ পড়েন নাই। যারা আলহামদুলিল্লাহ বললেন না, আপনারা কি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নাকি? আপনার আল্লাহর প্রতি অসন্তুষ্ট না রাজি আছেন? সুতরাং রাজি এবং খুশি মনে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করলেন। বয়ান করতে গিয়ে তিনি ইরশাদ করলেন, তোমাদের কেউ যদি লম্বা হায়াত পাও তখন তুমি দেখবে আমার উম্মত তাখতালিফু উম্মতি, আমার উম্মতরা শতদা বিভক্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। এটা খুবই দুঃসংবাদ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকলেন। আল্লাহর রাসূল তখন তাদেরকে একটা পথ নির্দেশনা দিলেন যে তোমরা যখন এইটা পরিলক্ষিত হবে তোমাদের সামনে যে আমার উম্মতের মধ্যে যখন বিভিন্ন ইখতিলাফ ছড়িয়ে পড়বে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নয়, কিসের ক্ষেত্রে? মনে রাখবেন, দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাবে এবং বিভিন্ন তরিকত হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, তখন আলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের একটাই করণীয়, তোমাদের সকলের জন্য বাধ্যতামূলক, যদি পথে থাকতে চাও, ঐক্যবদ্ধ থাকতে চাও, তখন আমার সুন্নতের প্রতি তোমরা দৃঢ় হতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ আগেই বলে দিয়েছেন তরিকত হবে ভিন্ন ভিন্ন, আর সুন্নত থাকবে কিয়ামত পর্যন্ত অবিকল। ঠিক কিনা? আল্লাহ রসুলের যতটি সুন্নতি আমল, কথা, কাজ, আধুনিক যুগে এসে এইগুলির কি আর কোনো পরিবর্তন করা লাগে? কথা বলেন, লাগে? লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মোতাবিক একেবারে বাস্তব, এখনো আমরা সেটা দেখতেছি, তরিকত ভিন্ন ভিন্ন। ঠিক না? এখন মুসলমানদের মধ্যে আল্লাহ পাওয়ার বিভিন্ন তরিকা আবিষ্কার হয়েছে এবং এই তরিকা, অনেকগুলি তরিকা মিলিয়া বাংলাদেশে তরিকত ফেডারেশনও আছে। আছে না? ফেডারেশন কিভাবে হয়? ফেডারেশন অনেকগুলি, যেমন শ্রমিক ফেডারেশন মানে অনেকগুলি শ্রমিক সংগঠন একত্রিত হইয়া শ্রমিক ফেডারেশন। এখন বাংলাদেশে তরিকত ফেডারেশন আছে, তার মানে যত তরিকত আছে সব তরিকতের ঐক্যবদ্ধ। তো রাসূলুল্লাহ বলছেন তরিকত যখন ভিন্ন ভিন্ন হবে তখন ফেডারেশন না, তখন সুন্নত। তখন কি? সুবহানাল্লাহ পড়েন।
আমরা আসলে হাদিস এবং কোরআনকে ঠিকমতো চর্চা করি না। একটু চোখ কান খুলে একজন সতর্ক মুমিন হিসাবে যদি আমরা এটা গবেষণা করি, দেখি আমাদের জীবন চলার পথে আপনারা ফতোয়া দিতে পারবেন না, কিন্তু জীবন চলার ক্ষেত্রে সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। যেমন আল্লাহ রসুল এই যে কথাটা বললেন তার সমস্ত সাহাবীদের জন্য, এরা সবাই কি পণ্ডিত আলিম ছিলেন? কথা বলেন না। এরা সবাই কি মাদ্রাসা শিক্ষিত পণ্ডিত টাইটেল ফার্স্ট ছিলেন? না না, রাসূলুল্লাহর সময় কোনো মাদ্রাসা ছিল? এরা কোনো সার্টিফিকেটধারী আলিম ছিলেন? কিন্তু না, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যাদেরকে বললেন এরা আমাদের মতো বিভিন্ন পেশাজীবী। কথা বুঝেছেন? তাদেরকে বললেন তোমরা যখন বিভিন্ন বিভিন্ন তরিকা দেখবে তখন তোমরা সুন্নতকে খুব মজবুত করে ধারণ করবে। মুআজ্জাজ হাজিরিন, তো বাংলাদেশে এবং বর্তমান এই ভারত উপমহাদেশে তরিকার কোনো অভাব নাই। যেটা অনলাইনের সুবাদে আমাদের সামনে এগুলি এখন আরো সহজ হয়ে গেছে। কত সিলসিলা আর কত তরিকার আপনার আছে। গতকালকে কুমিল্লা গেছিলাম, আশ্চর্য, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বাপ রে বাপ, দরবার শরীফ আর দরবার শরীফ, ওই 1 কিলোমিটার যেতে না যেতে আরেকটা দরবার শরীফ, তো আরেকটা দরবার শরীফ। তো আমি তখন বুঝলাম যে তখন যা মৌলবী ছিল প্রত্যেকে এক একটা দরবার খুলে বসছে। আর আরেকজনে গান গাইছে, চলরে দরবারি বাই হস্করিতে ভান্ডারিতে মাইজ ভান্ডারে যাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। হাসি পাচ্ছে, ঠিকই হাসি পাচ্ছে এই জন্য যে যে কোনো মুসলমান এটা গাইতে পারে এটা আমাদের বিবেকে ধরে না, ঠিকই না? কিন্তু দেখেন একটা সাধারণ মানুষও জানে হজ করার মতো জায়গা একটা, সেটা হলো আরাফা। সেটা কি? আল হজ্জু আল আরাফাত। রাসূলুল্লাহ বলেছেন হজ হলো আরাফা। ওই 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ মানুষ ফরজ ইবাদত হিসাবে আরাফার ময়দানে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত এই যে এখানে থাকেন, আবার সূর্য অস্ত যাওয়ার আগে আগে এখান থেকে বের হন। এই অবস্থানটাকে আল্লাহ রসুল বলেছেন হজ। আসল হজ হলো এটা। মুহতারাম হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, তো যে জাহিল কবি বলল চলরে দরবারি ভাই হজ করিতে মাইজ ভান্ডারে যাই, কত বড় কুফুরি কথা। সে তার মাইজ ভান্ডারের মাজারকে আরাফার সমান করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের মহল্লার প্রত্যেকটা মসজিদ জায়েজ হালতে তৈরি মসজিদগুলা নিঃসন্দেহে এগুলি আল্লাহর জান্নাতের বাগান, কিন্তু কাবা বলা যাবে? কথা বলেন না। আল্লাহর ঘর বলা যাবে, কিন্তু কাবা বলা যাবে না। আল্লাহর ঘর বলা যাবে, জান্নাতের বাগান বলা যাবে, কিন্তু কিবলা বলা যাবে। কিবলা শুধুমাত্র কাবা শরীফ। কিবলা শুধুমাত্র কি? কাবা। আচ্ছা, তো আপনার বাড়ির কাছের মসজিদেও বায়তুল্লাহ বলা যায়, জান্নাতের বাগান বলা যায়, আর কাবা শরীফও বায়তুল্লাহ। কিন্তু কাবা শরীফ তওয়াফ করা ইবাদত, আর আপনার বাড়ির কাছে যে মসজিদ বায়তুল্লাহ, এইটা তওয়াফ করলে কোনো ইবাদত হবে? কথা বলেন, হবে? এটাকে তওয়াফ করা যাবে? তওয়াফ করা যাবে না। সুতরাং ইসলামী শরীয়তকে বিকৃত করার বিভিন্ন ষড়যন্ত্র এখন চলতেছে, এবং এই ষড়যন্ত্র ইহুদিদের অর্থে চলতেছে।
এই সবগুলি ষড়যন্ত্রের পিছনে ইহুদিদের বিশাল অর্থ খরচ করা হচ্ছে। তারা অর্থ খরচ করে করে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন তরিকত এবং বিভিন্ন নতুন নতুন পীরের সিলসিলার উদ্ভব ঘটায়। এদের কথাবার্তা আচার আচরণ শুধুমাত্র মানুষকে দিন থেকে বাহির করার প্রক্রিয়া গ্রহণ করে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো দেখি, আপনি আপনার ঘর বানাইয়া একটা ছাদ, নির্দিষ্ট উচ্চতায় একটা ছাদ দিছেন, সিলিং, বুঝতেছেন? এখন কেউ যদি এই ঘরের ভিতরে থাকে, সে যদি এই ছাদটারে একেবারে মাথার উপরে নিয়ে আসে, এখানে আনলে সুবিধা। এখন আপনি বলেন, সে আপনার ক্ষতি করলো না লাভ করলো? লাভ না ক্ষতি করছে? আপনি যেখানে যেটা স্থাপন করেছেন, সে ঘরের বাসিন্দা হিসেবে সেখানে থাকবে। আপনার ঘরের ছাদ নিয়ে যদি টানাটানি করে, তা আপনার ঘরের মেরামত লাগবে, আপনার ঘরটা নষ্ট হয়ে যাবে, ঠিকই না? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আপনি কাউকে আপনার ঘরের ভিতরে থাকতে দিলেন, আর তিনি তার স্মৃতি হিসাবে লোহা দিয়া ওয়ালটারে কেটে কেটে তার নাম লিখে দিলেন। তা আপনি যদি মনে করেন ধন্যবাদ, তাইলে যত লোক এখানে আসবে প্রত্যেকে যদি এইভাবে তাদের খোদাই করে করে আপনার ঘরে তাদের নাম লেখে, এরপরে আপনার এই ঘরের দেওয়ালের অবস্থাটা কেমন হবে? বিকৃত হবে না হুবহু থাকবে? কথা বলেন না, বিকৃত হয়ে যাবে। কথা বুঝতেছেন? তো আল্লাহ রসুলের ইলমের উত্তরাধিকারী দাবি করে রসুলের উম্মতের ঘরে থাকিয়া নিজের নামে খালি তরিকত, নিজের নামে দরবার শরীফ, নিজের নামে তরিকত, তার মানে রসুলের সুন্নতের বাগানে শুধু নিজেদের নামে খোদাই করিয়া করিয়া সিলসিলা জারি। এখন আপনারা বলেন, এর মাধ্যমে আপনার ঘরের দেওয়াল যেরকম বিকৃত হয়, ঠিক তেমনি আল্লাহ রসুলের দিনের বাগানটা এইরকম বিকৃত হচ্ছে কিনা? সিল্লা এখন বিকৃত হচ্ছে কিনা? এরকম কোনো এখতিয়ার আল্লাহ রসুল কাউকে দিছেন? যদি এটা থাকতো তাইলে তো তরিকায়ে বকরিয়া পাওয়া যেত। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোনো তরিকা আছে? কথা বলেন, জোরে বলেন, আছে? তরিকায়ে বকরিয়া আছে? নাই। তরিকায়ে উমরিয়া কোনো তরিকা পাইছেননি? নাই। তরিকায়ে উসমানিয়া পাইছেননি? নাই। তরিকায়ে আলী পাইছেন? নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে দেখেন আল্লাহ রসুলের পণ্ডিত সাহাবী ছিলেন কতজন? ফকিহ সাহাবী ছিলেন 7 জন। আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, 4 খলিফা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, এরা এত বড় বড় পণ্ডিত ছিলেন, কিন্তু তাদের নামে কোনো তরিকা নাই। কুফাতে ছিলেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তরিকায়ে মাসউদিয়া সেখানে নাই। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ছিলেন, কিন্তু তরিকায়ে আব্বাসিয়া নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাসূলুল্লাহর পণ্ডিত সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রসুল থেকে ইলমে দ্বীন সংগ্রহ করেছেন এবং হুবহু আল্লাহ রসুল বয়ানটা কখন কিভাবে কোন ভাষায় দিয়েছেন হুবহু সেইটা পর্যন্ত যারা বর্ণনা দিয়েছেন, কিন্তু এই সমস্ত সাহাবীদের নামে নিজস্ব কোনো তরিকার নাম নাই। আসেন তাবিদের যুগে আল্লাহ রসুলের সাহাবীদেরকে যারা ইমানের সহিত পেয়েছেন, এরা হলেন তাবিঈন। এদের মধ্যে বিখ্যাত হলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, বুঝছেন? আরও অনেক তাবিঈন ছিলেন, আব্দুল মালিক ইবনু দিনার রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহি, এইভাবে শত শত নয় হাজার হাজার তাবিঈন উলামায়ে কেরাম ছিলেন। কিন্তু কোনো তাবিঈর নামে
তার নিজস্ব কোনো তরিকার নাম পাওয়া যায় না। যদি কেউ পান আমাকে বলবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রসুলের সাহাবীদেরকে যারা ইমানের সহিত দেখেছেন, এরা যে কত উঁচু স্তরের আউলিয়ায়ে কেরাম ছিলেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজ্জাজ ইবনু ইউসুফ যার গলা কেটে হত্যা করেছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল, নাউজুবিল্লাহ পড়েন। হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসক সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। তো তাকে যখন হত্যার রায় দেওয়া হলো, সামনে নিয়ে যাওয়া হবে, একেবারে যেখানে তার শিরচ্ছেদ করা হবে সেই বেদিতে নিয়ে যাওয়ার আগে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনার শেষ চাওয়া কি? তিনি বললেন, না, এই দুনিয়াতে আমার কোনো স্বাদ নাই, আমার সবচেয়ে তামান্না হলো আমি আমার মওলার সঙ্গে সাক্ষাৎ করব। যেহেতু চূড়ান্ত সাক্ষাৎ কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, সেই হেতু তার আগ পর্যন্ত আমি এই পৃথিবীতে আমার মওলাকে আরো 2 রাকাত সালাত আদায় করতে চাই। সুবহানাল্লাহ। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে তিনি বললেন যে শোনো, তোমরা যদি এইটার না মনে করতে যে আমি মৃত্যুর ভয়ে লম্বা করে সিজদা করতেছি, তাইলে আরো অনেক লম্বা করে নামাজ পড়তাম। তবে আমার মন বলতেছে আমি আমার মওলার প্রতি সন্তুষ্ট এবং তিনি আমার প্রতি সন্তুষ্ট, এই অবস্থায় আমি এখন দুনিয়া থেকে বিদায় হচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন আল্লাহর কাছে চাইলেন বিড়বিড় করে। হাজ্জাজ বিন ইউসুফ বলল যে তুমি কি চাইলে আল্লাহর কাছে? তিনি বললেন যে আমি চাইলাম যে আমার মাথাটা শিরচ্ছেদ করার পরে যেন আল্লাহ এই পৃথিবীতে আর কোনো মানুষের মাথা কাটার জন্য তোমার সুযোগ না দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রাসূলুল্লাহর সাহাবী যারা দেখেছেন, তাবিঈনরা কেমন আল্লাহর দ্বীনের পথে কেমন দৃঢ় ছিলেন। এত বড় জালিম, ক্ষমতাবান, কিন্তু মৃত্যুর মঞ্চে তিনি হাসি মুখে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। এই উলামায়ে কেরামরাই যুগে যুগে এই জাতিকে, মুসলিম জাতিকে ঝড় এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ তুফানের সময় একজন দক্ষ নাবিকের মতো এরা হাল ধরেছে, নোঙর ফেলেছে। আর উম্মতে মুহাম্মদীর এই দিকভ্রান্ত উম্মতের দলকে নিয়ে তরি নিয়ে তারা সঠিক দিগন্তে পৌঁছে গেছে। জুরে কোন আলহামদুলিল্লাহ। এতে কেউ কেউ জীবন দিয়েছেন, জীবন দিয়েও উম্মতে মুসলিমার সুন্নতের তরিকে সঠিক মঞ্জিলে পৌঁছতে তারা হেদায়ত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাকে যখন নিয়ে যাওয়া হলো, তখন তিনি মুস্কি হাসলেন হাজ্জাজ বিন ইউসুফের দিকে তাকিয়ে। হাজ্জাজ বিন ইউসুফ খেপে গেল, এই থামো, হাসছে কেন? তো তিনি বললেন যে হাসছি তোমার বোকামিটা দেখে। সুবহানাল্লাহ। ও হাজ্জাজ বিন ইউসুফ, তোমার বোকামি দেখে আমি হাসছি। কয়েকখানে বোকামির কি দেখলাম? হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার বোকামি দেখতেছি, হাসতেছি এই জন্য তুমি নিজ হাতে তোমার জান্নাতের পথকে কেটে দিয়া, নিজ হাতে তুমি তোমাকে জাহান্নামে ফেলে দিয়া আমাকে আল্লাহর জাহান্নাম থেকে উদ্ধার করতেছ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কিভাবে?
তিনি বললেন, এই যে অন্যায় জুলুমের মাধ্যমে তুমি আমাকে হত্যা করতেছ, বিনিময়ে যত ভুল করেছি, যত ত্রুটি করেছি, যত গাফলতি করেছি, আমার মৌলার ইবাদতে আমার যত গাফলতি হয়েছে, যত কমতি হয়েছে, এদিকে না জানিয়ে অথবা জানিয়ে যত ভুল করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে সবগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ও হাজ্জাজ বিন ইউসুফ, আমি আমার মৌলার কাছে বলতে চাই, আমার পরে আর কোনো মানুষের ঘাড়ে যেন তুমি তরবারি চালাইতে না পারো। আমি ভিড় করে আমার মৌলার কাছে সেটাই পেয়েছি, আল্লাহ এই জালিমের তরবারি আমার ঘাড়ের পরে আর কারোর ঘাড়ে যেন চালাতে আর সুযোগ না পায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ কে যখন বেদিতে নিয়ে যাওয়া হলো, জাল্লাদ যখন আঘাত করলো, আশহাদু আল্লাহ ইলাহা বলতে না বলতে তার ঘাটটা দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু সাঈদ ইবনুল মুসাইয়িবের জবান থেকে কালেমা বন্ধ হয় নাই। ঘাড় থেকে মাথা আলাদা হয়ে গেছে। একটা আঘাতের সাথে সাথে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির মাথা ঘাড় থেকে আলাদা হয়ে পড়ে গেছে। আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত বলেছেন, কিন্তু মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে ঠোঁট বন্ধ হয় নাই। ইল্লাল্লাহ বলে তার কালিমা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, সত্যি সত্যি সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ শাহাদাতের আগে যে দোয়া করে গেলেন, সেই দোয়া আল্লাহ পাক অক্ষরে অক্ষরে কবুল করে দিলেন। এক নম্বরে মাত্র 15 দিন যেতে না যেতে এই হাজ্জাজ বিন ইউসুফ একেবারে উদ্ভ্রান্ত পাগল হয়ে গেল। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। পাগল হয়ে গেল। ও ভাইরা আমার, একেবারে পাগলা কুকুরের মতো হয়ে গেল। এবং এই পাগলামি করতে করতে হাজ্জাজ বিন ইউসুফ জীবন শেষ হয়ে গেল। আমার ভাইরা, আমার বাংলাদেশেও এইরকম একটা ঘটনা ঘটে গেছে, হইতাম নি? আল্লাহর কোরআনের সেই পাখিটা যারে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড, আমরণ, কারাদণ্ড দেওয়া হলো, তিনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আল্লাহ এত বড় জুলুম যারা আমার বিরুদ্ধে করলো, এদের একটা একটা করে সব কয়টারে তুমি পাগল বানাইও। সবগুলা পাগল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আর জোরে এখন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, তো আমার কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের দল, আমার পরে আমার উম্মতের মধ্যে ভিন্ন ভিন্ন তরিকত বাহির হবে। ঠিক তখন তোমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য সুন্নত কি দরকার? সুন্নত। আমরা ঐক্যবদ্ধ হতে হলে রসুলের সুন্নত লাগবে। তখন সুন্নত মোতাবেক যদি আমরা যাচাই শুরু করি, তাইলে কোন তরিকায় কি আছে সেইটা আমার দেখার বিষয় নয়, রসুলুল্লাহর সুন্নতে কি আছে সেইটা আমাকে দেখতে হবে, ঠিক কিনা? সুতরাং এখন আমাদেরকে একটা নতুন স্লোগান দিতে হবে, তরিকত না সুন্নত, সুন্নত সুন্নত। পারবেন মিছিল দিতে? পারবেন? যেই তরিকত, যেই দরবার শরীফ মুমিনদেরকে শততা বিভক্ত করে, আমরা আজকে সেই শততা বিভক্ত দরবার শরীফ আর তরিকতকে প্রত্যাখ্যান করে রসুলের সুন্নত কারা গ্রহণ করতে পারবেন? দেখি হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সুতরাং এখন প্রত্যেকটা মুমিন মিছিল দিতে হবে, তরিকত না সুন্নত। সকলে বলবেন সুন্নত সুন্নত। পারবেন তো ইনশাল্লাহ? তরিকত না সুন্নত? সুন্নত সুন্নত দুইবার হইবা, জোরে হইবা। তরিকত না সুন্নত? মাশাআল্লাহ। কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
রসুলের সুন্নত হলো নিয়ামত, রসুলের সুন্নত সে যেন হলো আপনার গাছের ফল। আর তরিকতের নামে যে বেদাতগুলি চালু হয়েছে এগুলি হলো আপনার ফলবান গাছে পরগাছা। ফলবান গাছে মাঝে মাঝে অন্য গাছ আসে না, এটারে আপনারা কি বলেন? পরগাছা বলেন। আর কিছু নাই নি, শূন্যলতাও হইন খেয়ে আর কিতা হইন খড়ারু, ও তো ওখানোর দরকার। আমার অনেক দিন আগের জানা, আমি ভাবতেছি এটা হাসানা মিশা। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ খড়ারুয়ে, তো এইটারে কি বলেন? খড়ারু। তো এইটা যখন কোনো গাছে হয় আপনি কি খুব খুশি হন? কথা বলেন, খুশি হন? তাইলে এটা ধরলে যদি খুশি না হন, তাইলে রসুলের সুন্নতের বাগানে যখন তরিকতের খড়ারুয়ে ধরে তখন খুব খুশি হন এখানে। কথা বুঝছেন নি আমার বন্ধুরা, আমার ভাইরা? এখন আসুন রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রসুলকে কিভাবে মর্যাদা দিতেন, ঠিক সেইভাবে আমাদের মর্যাদা দেওয়া উচিত কিনা? রসুলের সাহাবীরা আবু বকর যেভাবে রসুলুল্লাহকে ধারণ করেছিলেন ঠিক সেইভাবে যদি আমরা ধরতে পারি তবেই কেবল সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবেন, নতুবা থাকা সম্ভব নয়। কিয়ামত যত এগিয়ে আসতেছে, ঝড় ঝঞ্ঝা তত বেশি আসতেছে। এই অবস্থায় যদি আপনি দক্ষ এবং পথ চিন্তা নাবিকের কিস্তিতে না উঠেন তাইলে নির্ঘাত বিভ্রান্ত হয়ে মারা যাবেন। আপনার কিস্তি ডুবে যাবে, পথ হারান নাবিকের মতো আমরা উদ্ভ্রান্ত হয়ে যাব, পথ হারিয়ে চলে যাব অন্য মঞ্জিলে। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখতেন, আল্লাহ রসুলের প্রতিটি কথা কাজ কিভাবে হযরত আবু বকর সিদ্দিক এবং অন্যান্য সাহাবীরা দেখতেন শুনবেন? শুনবেন? আসহাবে সুফা নামে আল্লাহ রসুলের 70 জন সাহাবী ছিলেন। আসহাবু সুফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আসহাবু সুফাতে আল্লাহ রসুলের 70 জন সাহাবী ছিলেন। এরা সকলে বাড়িঘর ছাড়া, বাড়িঘর নাই। সুবহানাল্লাহ পড়ে। এদের কোনো বাড়িঘর ছিল না এবং এরা দুনিয়ার কোনো ধান্দায় এদের কোনো মন ছিল না এবং কোনোদিন রাসূলুল্লাহর কাছে গিয়ে একটা বাড়িও চান নাই। মদিনার অনেক খাস জমি ছিল, কিন্তু আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ আমার এক খণ্ড খাস জমি দেন অথবা ব্যবসার জন্য একটু পুঁজি দেন, জীবনে কোনোদিন বলেন নাই। এদেরই একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতাম, দেখার সাথে সাথে 3 দিন পর্যন্ত শুধু শুকনা খেজুর আর পানি খাইয়াছিলাম। চতুর্থ দিবসে শুকনা খেজুরও নাই, শুধু পানি খাইয়া শরীরের অবস্থা এমন হয়েছে সিনাটারে মাটির সঙ্গে চাপ দিয়া বসে আছি আর অপেক্ষা করতেছি রহমতুল লিল আলামিন কখন আসবেন। আল্লাহর নবী মসজিদে ঢুকে গেলেই আর পেটের যন্ত্রণা থাকবে না। আল্লাহু আকবার। ও ভাইগুলি আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝে মাঝে আমি নীলা শুদ্দুল হাজার, আমার পেটে নিজ হাতে আমি পাথর বানতাম, পাথর বান্ধিয়া দাঁত মোট খাইয়া বসে থাকতাম আর অপেক্ষা করতাম রহমতুল লিল আলামিন কখন আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে দেখার সাথে সাথে হৃদয়ের সমস্ত জ্বালা শেষ হয়ে যেত, বিশেষ করে পানির তৃষ্ণা আর ক্ষুধার যন্ত্রণা আমার চলে যেত। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে যতক্ষণ থাকতাম ততক্ষণ আমার পেটের ক্ষুধার কথা মনে হতো না। রাসূলুল্লাহর কাছ থেকে ইলম হাসিল করতাম, তিনি যা বলতেন সেটা মুখস্থ করতাম। ও ভাইগুলি আমার, ও বন্ধুগুলি, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম
আল্লাহ রসুলের সোহবতকে কত বেশি দাম দিতেন। এই জন্য শত ঝড় আর ঝঞ্ঝা এসেছে, আল্লাহ রসুলের এক একজন সাহাবী পৃথিবীর যেখানে গেছেন সেখানেই আল্লাহ পাক এক একটা দুনিয়াকে, এক একটা দেশকে ইসলামের ছায়ার তলে দিয়ে দিয়েছে, ঠিক না? আর এখন আল্লাহর অলিদের ঠেলায় আপনার রাস্তাঘাটও চলা যায় না। দরবার শরীফ আর দরবার শরীফ, অত আল্লাহর অলিও হল, কিন্তু উম্মতের অবস্থাই দেখেনে। কথা কই না? এই দরবার শরীফ মানে লোকে খালি আলু কদু লইয়া যাইতা আর অন্য দিতা, তার ধারণার লোকে মানুষে অন্য লইয়া আইবা আর মুড়িদার লোকরে দিবা আর দোয়া করবো আর সত্য হয়েছিল মাত্র নেওয়ালা নেই। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 1,40,000 সাহাবী ছিলেন। কিন্তু বাকিউল গরকত যেটা মদিনার গুরুস্থান, যেটা এই গুরুস্থানে মাত্র 10,000 পুরুষ আর মহিলা সাহাবীর কবর পাওয়া যায়। বাকি 1,30,000 সাহাবায়ে কেরামের মাজার কই? সুবহানাল্লাহ বলে। ও বন্ধুগুলি আমার, আফ্রিকার জঙ্গলে গেলে পাওয়া যায় রাসূলের সাহাবীর কবর। ও ভাইরা আমার, তাম দুনিয়ার তখন যেখানে যেভাবে যাওয়া গেছে, সারা দুনিয়ার চতুর্দিকে সাহাবায়ে কেরামের কবর ছিটিয়ে আছে। এদের কবর যত জায়গায় পাওয়া যায় তত জায়গায় আল্লাহর দ্বীনের বিজয় ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, এখন আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, নিশ্চিত সে আমাকে ভালোবেসে ফেললো। সুবহানাল্লাহ। তো রাসূলের সুন্নতকে যে ভালোবাসে, আল্লাহ রাসূল তার ভালোবাসাকে নিজের ভালোবাসা হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। সে আমাদের জান্নাতে আমার সঙ্গী হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুতরাং আপনি যে তরিকাই বলেন না কেন, যাচাই করবেন সুন্নত দিয়া। কি দিয়া? এক তরিকা কয় যে আমরা এইরকম জিকির করি, লা ইলাহা জোরে, ইল্লাল্লাহ ভিতরে ভিতরে, এক তরিকা। আবার আরেক তরিকা পাইবেন, লা ইলাহা আস্তে আস্তে, মুখ দিয়া বলে না, কয় কলব দিয়া, ইল্লাল্লাহ মুখ দিয়া। কথা বুঝছেন নি? আরেক তরিকা পাইবেন, এরা লা ইলাহা কয় না কি কয় বোঝা যায় না, বোঝা যায়নি। কেউ কয় আল্লাহর জিকিরে কয় হিল হিল হিল, কেউ হুম হুম হুম, কেউ হ্যাঁ 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 বলে, কে বলে না। কথা বুঝছেন নি? এটা নাকি তরিকত? এটা কি? তো আচ্ছা, বুঝলাম তরিকত। ও ভাই রে, এখন তরিকত তোরটা যদি হ্যাঁ হ্যাঁ তরিকত হয়, কথা বুঝছেন নি? এটা যদি একটা তরিকত হয়, তাইলে কুত্তায় যখন আপনার পরিশ্রম করে তখন দেখবেন জিব্বা বাইর করিয়া হ্যাঁ 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 করে, করে কে করে না? কথা কই না? তো আরেকটা কুট কুট করিয়া জিকির করে, তোরটাই যা তরিকত হয়, তাইলে এই তরিকতর নাম হইব মুরগি তরিকত। কি তরিকত? আবার কেউ হুম 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 কয়, তো এই তরিকত যদি ইসলামের তরিকত হয়, তাইলে এই তরিকতের নাম হইব বাল্লুক তরিকত। কি তরিকত? ভাল্লুক যখন হাঁটে তখন এইরকম করে, ঠিকই না? আবার কেউ শিকালের মতো কুত কুত কইরা জিকির করে, কয় এটাও একটা তরিকত। তো আমি নাম দিয়েছি এটা শিকাল তরিকত, শিয়াল তরিকা। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, আল্লাহ পাওয়ার জন্য কুত্তা তরিকা, শিয়াল তরিকা, বল্লুক তরিকা, মুরগি তরিকা ধরতে পারো, রসুলের তরিকা ধরতে রাজি না। রসুলের তরিকা ধরতে হলে সুন্নত লাগবো। কার সুন্নত? নবীর সুন্নত।
আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার উম্মতের দল, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, যতক্ষণ এই দুইটা তোমরা ধারণ করবে লান তাদিল্লু, কখনো পথ হারা হবে না। কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন আমার সুন্নাত। না কোনো তরিকত বলেছেন? কথা বলেন না, কোনো তরিকত বলেছেন? বলেছেন সুন্নত। কি বলেছেন? সুন্নত। তো যেহেতু রাসূলুল্লাহ সুন্নতের কথা বলেছেন, আমরা নামের শেষে সুন্নি লাগাইয়া দেই, বসইব। কথা কন না, নামের শেষে সুন্নি, আর মাথায় কাউয়ার বাসা। মাথায় কি? কাউয়ার বাসা। দেখেন না চুল কাটে কীরকম, সামনে পিছনে ডানে সব দিকে খালি, মাঝখানে কাউয়ার বাসা। হইছে নি? সুন্নি হইছে নি? কথা কন, সুন্নি হইছে? দলের নাম সুন্নি, নিজের মুখে সুন্নতি তরিকার দাড়ি নাই, তো সুন্নি হইছে? কথা কন না, সুন্নি হইছে? সুন্নি হতে হলে সুন্নত ধারণ করতে হবে, ঠিক কিনা? যেমন কেউ যদি কারো বাড়ি থাকে, আপনার মনে করেন ফুলতলা, তাইলে ফুলতলা বাড়ি যদি থাকে তার ঠিকানা, তবেই তারে আমরা ফুলতলি কই, ঠিক কিনা? সাগরনাল বাড়ি যদি ঠিকানা থাকে তারে সাগরনালি বলি। কুলাউড়ায় বাড়ি থাকলে বলি কুলাউড়ি, যে কুলাউড়ার না করি, ঠিক কিনা? তো যার মধ্যে রসুলের সুন্নত আছে সে সুন্নি, না যার মধ্যে বেদাত আছে সে সুন্নি? কথা কই না, এখন বুঝছেন নি? যার আমলের মধ্যে বেদাত সে যদি কয় সুন্নি, তাইলে তার বাড়ি কুলাউড়া, সে যদি কয় আমি সাগরনালি, হইছে নি? কথা কোন হইছে নি? হয় নাই। ও বন্ধুগুলি আমার, ও ভাইরাম, যার আমলের মধ্যে সুন্নত আছে সে নিজে সুন্নি লেখা লাগে না, এটা লেখার বিষয় নয়, এটা আমলের বিষয়। কিসের বিষয়? আমলের বিষয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে তার সুন্নতকে ভালোবাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভালোবাসার দরওয়াজা কেমন পর্যায়ে গেছিল, আল্লাহ রসুলকে ভালোবাসতে বাসতে আবু বকরের অবস্থা কোন পর্যায়ে গেছিল, হুনতানি হুনতানি মাত্র 4-5 জনে হইরা, আর বাকি পিছনে এরা হইরা জিনা। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সঠিক ইতিহাসটা পড়ে দেখবেন, এক একজন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সঙ্গে নিজেকে জড়িয়ে দিতে, নিসবত করতে কত মেহনত করেছেন, শেষ পর্যন্ত তাদের অবস্থাটা কোন পর্যায়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে একটা উদাহরণ দেই, শুনবা তো হলো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শোনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সঙ্গে তার মুলাজমত, তার সঙ্গত্ব, রসুলের সংস্পর্শে থাকতে থাকতে অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আল্লাহর নবীর পরিবারে কোনো দুঃখ নামলে আবু বকরের পরিবার দুঃখিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ও ভাইরাম, এমনকি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলে আবু বকর অসুস্থ হয়ে যেতেন। আল্লাহু আকবার। অসুস্থ নিজের থেকে হওয়া যায়নি, মাতুন না, নিজের থেকে হওয়া যায়নি না। কিভাবে দেখেন, বাচ্চা যখন বেমার পড়ে মা জননী চিন্তা করতে করতে মাও অসুস্থ হইয়া যায়, ঠিক কিনা? অথবা মা মারা গেছে, মায়ের বিয়োগ ব্যথার যন্ত্রণায় বাচ্চা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়, ঠিক কিনা? তাইলে বোঝা গেল এই দুনিয়াতে যে যত তারে ভালোবাসে, তার কোনো দুঃখ দেখলে এই দুঃখর কারণে তার মধ্যেও সেইটা ভর করে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আশিক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো তার মাশুক। আল্লাহু আকবার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি গেলেন আল্লাহ রসুলকে দেখতে। আল্লাহ রসুল তখন বিছানায় কাত হইয়া শুয়ে আছেন, খুব চেষ্টা করেও উঠতে পারতেছেন না। এই দৃশ্য দেখিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি আফসোস করা শুরু করলেন, আর এত বেশি যন্ত্রণা অনুভব করলেন। বাড়িতে আসলেন, আসিয়া যখন বিছানায় পড়লেন, দেখা যায় আবু বকর অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহু আকবার। প্রিয়তম মুহাম্মদুর রাসূলুল্লাহর বিয়োগ বেদনার যন্ত্রণা দেখিয়া হযরত আবু বকর কাঁদতে কাঁদতে, আফসোস করতে করতে হৃদয়ের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, যার কারণে আবু বকর এখন বিছানায় শয্যাশায়ী। আবু বকরও উঠতে পারে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1 দিনের ভিতরে সুস্থ হয়ে গেলেন। শুধুমাত্র খবর পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, আমার আবু বকর কই? তারা বললেন, একদিন আপনারা 2 দিন আগে দেখতে আসছিলেন। ও নবীজি, আপনারা দেখতে গিয়াম স্বয়ং আবু বকর এখন বিছানায় শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহু আকবার। নবীজি সুস্থ হইয়া বলেন, চলো আমার আবু বকরকে দেখতে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে গেলেন, ইয়া আবা বকরিন বলে ডাক দিলেন। আবু বকর যখন দেখলেন স্বয়ং আল্লাহর রাসূল সুস্থ হইয়া তার দরবারে উপস্থিত, লাফ দিয়া বিছানা থেকে উঠে গেছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একবার দেখার সাথে সাথে সুস্থ দেখতে দেরি হয়েছে, আমার অসুস্থতা দূর হতে দেরি হয় না। সুস্থ হয়ে উঠে গেছেন। আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা গাইলেন। সুবহানাল্লাহ। একটা সঙ্গীত, একটা গান গাইলেন। আল্লাহু আকবার বলেন। তাহিরি মার্কা গান নেই, কথা কই না, তাহিরি মার্কা গান নেই। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন একটা কবিতা রচনা করলেন। সন্তানি কিতা হইছেন? সন্তানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, মারিজতু মারিজাল হাবিব মারিদাল হাবিব ফাউতুহু ফামারিজতু মিন আসফি ইলাইহি। আল্লাহু আকবার। আমার প্রিয়তম মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ হলেন, দেখতে গেলাম তাকে দেখতে গিয়া রসুলের এই দুর্দশা দেখিয়া আফসোস করতে করতে আমি নিজে অসুস্থ হয়ে গেলাম। আল্লাহু আকবার। ফামারিজতু মিন আসফি ইলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুফিয়াল হাবিবু ফাজারানি শুফিয়াল হাবিবু ফাজারানি ফাশফি ফাশুফিতু মিন নাজরি ইলাইহি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয়তম মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ, দেখতে গেলাম তাকে। তার অসুস্থতা দেখিয়া চিন্তায় আফসোস করতে করতে নিজে পীড়িত হয়ে গেলাম। আমার নবী আরোগ্য লাভ করে আমাকে দেখতে আসলেন, আর তার দিকে এক নজর তাকাইলাম, আমি নিজে সুস্থ হয়ে গেলাম। ও ভাইরা আমার, এবার চিন্তা করো, রাসূলের অসুস্থতা দেখে আবু বকর সিদ্দিক নিজে অসুস্থ হয়ে যেতেন, এবার রাসূলের সঙ্গে তার সাহাবীদের কেমন সম্পর্ক ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই 1450 বছর আগে আমরাও যদি থাকতাম, রাসূলের অসুস্থতা দেখিয়া নিজেরা অসুস্থ হয়ে যেতাম। ওই সমস্ত মানুষগুলি যারা রাসূলের উম্মতরে বিদআত করতে দেখিয়া আফসোস করে আর কান্দে, বোঝা গেল এরা সেই সময়ে রাসূলরে অসুস্থ দেখলে পরে নিজেরা অসুস্থ হয়ে যেত। সুতরাং ও ভাইরা আমার, সুন্নত কতটুকু আমল করতে পারলাম না পারলাম, সেইটার আগে বেদাত আমাদেরকে ছাড়তে হবে। রাজি আছেন নি আপনারা? কারা রাজি দেখি হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বিদআত ছাড়তে হলে তরিকতকে আপনার ছাড়তে হবে, ধরতে হবে সুন্নত। ঠিক আছে? আর তরিকত ছাড়তে গিয়া যত বড় পীরকে ছাড়া লাগুক, রাসূলের সুন্নতের
মহব্বতে এই বাংলাদেশের মোটা মোটা ফির প্রত্যাখ্যান করতে রাজি আছেন নি আপনারা? খারা রাজি দেখি হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তবে হ্যাঁ, রসুলের হক্কানি সুন্নি একেবারে রসুলের সুন্নতের উপর আমলকারী পীর আছেন এখনো বাংলাদেশে। আমরা তাদেরকে শ্রদ্ধা করব ইনশাল্লাহ। আর যেই দেখব কোনো পীরের তরিকায় রসুলের কোনো সুন্নতের খেলাফ, তখন দেখতে দেরি হবে, এই পীর প্রত্যাখ্যান করতে দেরি হবে। অথবা পীর সাহেবের আমল যতটুকু সুন্নত মোতাবিক ততটুকু মানব, যেগুলি বিধাত সেগুলি মানব না, ঠিক না? এই জন্য আমরা কোনো পীর সাহেবকে গালি দিব না, তার ভালো কাজগুলি আমরা গ্রহণ করব, তার বিধাতগুলি আমরা বর্জন। খবরদার, কোনো পীর সাহেবকে আমরা গালি দিই না, এইটা ওইটা এইটা ওইটা এইটা ওইটা না, এটার দরকার নেই। আল্লাহ উনাকে এমনিতেই হেদায়ত দিলে ধীরে ধীরে যে বেদাত করতেছে সেই বেদাতও উনি ছেড়ে দিবে ইনশাল্লাহ। পড়েন আরো জোরে কোন ইনশাল্লাহ। এই জন্য এখন একটা আন্দোলন শুরু করতে হবে ইমাম সাহেবদের নেতৃত্বে, ঠিক না? যখন ঠিক না, বেদাত ছেড়ে দিলে রুটি রুজিতে কিছু কমতি আসবে, এটা মেনে নেওয়া লাগবে। এটা কি করতে হবে? মেনে নেওয়া লাগবে। আপনারা রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা হিসাব করে দেখেছি, সারা বাংলাদেশের যত ইমাম আছেন, এ যে দলেরই হোক না কেন, শুধু ইমাম সাহেবরা যদি সিদ্ধান্ত নেন কোনো বিদআত করব, তাইলে আর বিদআত হবে না। আর মনে রাখবেন, যত বিদআত হয় সবগুলি রসুলের সুন্নতের মহব্বতর শিল মারিয়া হয়। নাউজুবিল্লাহ হুক্কা। যত বিদআত সবগুলি রসুলের মহব্বতের শিল মারিয়া বিক্রয় করা হয়। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, আলোচনা শেষ, তর্জমাটা করলে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত পণ্ডিত আলিম ছিলেন ইহুদিদের। তিনি ইহুদি ধর্ম ছেড়ে ঈমান এনে মুসলমান হয়েছেন, তাওরাত শরীফের বিখ্যাত আলিম ছিলেন। তো তিনি একদিন আল্লাহ রসুলকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুমাবার তো আমাদের ইসলামী শরীয়তে পবিত্র দিন, এই দিনের আলাদা মর্যাদা আছে। মুসা আলাইহিস সালামের শরীয়তে তো শনিবারটাও পবিত্র দিন, তা আমরা 2 দিনই মানি, অসুবিধা কি? তখন সপ্তাহে 2 দিন পাইলাম। আল্লাহ রসুলের চেহারা মুবারক লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের চেহারা মুবারক লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, লাউ কানা মূসা হাইয়াম ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, স্বয়ং মূসা যদি এখন জীবিত থাকতেন আর আমাকে পাইতেন, তাইলে আমাকে নবী মানতেন, তিনি নবুয়তি দাবি করতেন না। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ ইবনে সালাম, ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতখানা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে দিলেন, ও ঈমানদারগুলি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত বান্দাগুলি যারা ঈমানদার হয়েছে, তাদেরকে আল্লাহ বলতেছেন, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, সিলমের মধ্যে ইসলামী সীমারেখার ভিতরে ঢুকো, প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। তাইলে বোঝা গেল, এক নবীর তরিকারে নষ্ট করতে গিয়া শয়তান আরেক নবীর তরিকা অথবা অন্য বিকৃত তরিকা চালু করে দেয়, ঠিক না? যেরকম ঠিক না? ও ভাইরা আমার, তাইলে বোঝা গেল
আল্লাহ নবীর শরীয়তে যেটা ইবাদত নয় এটাকে ইবাদত হিসাবে চালু করা মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, এটা শয়তানের হত। এটা কি? সুতরাং যত শিরিক আর বিদআতি পদ্ধতি আছে সবগুলি হলো শয়তানের খুতুয়াত, শয়তানের দাগ, শয়তানের পদাঙ্ক। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহ মিসওয়াক করতেন। কেউ শয়তানের যদি কয় মিসওয়াক করিস না, তো উম্মতে মুহাম্মদ দিয়ে সড় হলাইব, সড়াই লিব না নি যে রাসূলের সুন্নত, সে এইটা বলবে না। তখন দেরিয়ে আরেকটা মহব্বতর নামে চালু করে দিব, যেটা রাসূলুল্লাহ করেন নাই। নাউজুবিল্লাহ হুক্কা। যেমন আল্লাহর রাসূল ঈদ পালন করছেন 2টা না 3টা, জানেন না নি? ঈদ কয়টা এখন? একটা হইল কি ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। তো রসুলের সুন্নতর ফরমাত, রসুলের সুন্নতের ফরমার মধ্যে ঈদ কয়টা জায়গা হয়? কথা হই না? রসুলুল্লাহর ঈদর সুন্নতের যে ফরমা আছে এটা কয়টা ঈদ জায়গা হয়? 2টা। এখন যদি কেউ কইন ঈদ 3টা, তো এইটারে রসুলের সুন্নতর ফরমাত ফলাইলে এখান থেকে ঈদ একটা বাতিল হইব না নি? তো আমরা ঈদুল ফিতরে বাতিল করে দেই, হ্যাঁ বাতিল করে দেই না। যেহেতু ঈদ 3টা হইছেন, তো 2টা রাখলাম, ঈদুল ফিতর বাতিল করিয়া ঈদুল আজহা আর ঈদে মিলাদুন্নবী 2টা রাখলাম, ঈদুল ফিতরটা আউট। মানবানি আপনারা? কথা কই না মানবানি? আচ্ছা, তাইলে এক কাম করি, ঈদুল ফিতর আর ঈদে মিলাদুন্নবী ও 2টা, যেহেতু রসুলের ঈদর ফরমাত 2 ঈদর বেশি নাই, জায়গা নাই, যে আমরা ও 2 ঈদ রাখিয়া ঈদুল আজহা বাদ দিলে ইলাম। যন্ত্রণা থাকি বাঁচলাম যে গরু জব করা লাগে, কুরবানি দেওয়া লাগে, এটা আর লাগলো না। মানবানি আপনারা? ও মানতা না? এখানে ঘুষ খাওয়া বন্ধ, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবার লাগিনি, মাতই না? বাদ দিতে পারবানি? হেনে বাদ দিতে নাই, বাদ দিলেন যদি এতে ইমান থাকবে, ইমান থাকবো। তে উম্মতে মুহাম্মদির লাগি রসুলে যে ঈদের ফরমা দিয়া গেছেন মাত্র 2 ঈদ জায়গা হয়। এখন আরেক গুড়াই আবার হল্লা ঈদে মিলাদুন্নবী আরেক ঈদ, তাইলে এখন সুন্নতর ফরমাত এগু জায়গা হইব নি? যদি জায়গা হয় না, রসুলের সুন্নতের ফরমায় যদি এলাও করে না, তাইলে রসুলের জন্মদিবসের নামে এটারে ঈদ হওয়া যাইব নি? ইতিহাস বলা যাবে, ঈদ বলা যাবে নাম। ইতিহাস বলতে পারো, বা এই দিন রসুলের জন্মদিবসে আমরা ঐতিহাসিক দিন হিসাবে পালন করতে পারি, এবাদত হিসাবে নাই। কি হিসাবে নাই? এবাদত হিসাবে নাই। কিন্তু এটারে ঈদ ঘোষণা দিবায়, তাইলে রসুলের সুন্নতর ফরমাতার এগুলো ঢুকবনি। কথা বুঝছেন নি? ইটার ফরমা বুঝেননি? ইটার ফরমাত যখন খামলায় ফেক ছাড়ে, ছাড়ার বাদেও এর বাদে উল্টাইয়া ফেলাই দেয়নি, কিতা করে? ইট খাটা দেখছেন নি? এবারে কিতা করে খাও না, তার একটা আছে, তার কাছে কিতা আছে, সাসিয়া ফেলা। এখানে ফরমার উচ্চতা মোতাবেক উফরে দিয়ে যতখান দেড়িয়া সব আউট, ঠিক না? আর যদি কেউ কয় মালিকে দেখো ইটা করলে কিতারে, ইটা করলে কিতা, অতখান ফেক ফলাই দিলে তুই দে সকলগুনি দে, যদি এর বাদে বাটাত ইট ফুড়ার বাদে কেউ ইগলেন কিনবো নি, ইগলেন ইট হইব নি? কথা কই না? ইগলেন ইট হইব নি? ইট হইতো নাই, বিট হইতো নাই, ভাত্তর হইতো নাই, হ্যাঁ কোনো খামো লাগতো নাই। তো আমার ভাইরা, ঈদ আল্লাহ রসুলে 2টা দিয়া গেছেন, 3টা যদি এখনো করিলাও, তাইলে ঈদুল ফিতরও গেল, ঈদুল আজহাও গেল। রসুলুল্লাহর সুন্নতর বাটাত ঈদ রে ফুড়া দিলে কোনো ঈদর সব পাইবাইনি, এটা ঈদ হইব নি? 3 ঈদ রে এখনো করিয়া যে ফরমা হইছে, এটা কোনো শরীয়তর ফরমা নেই। এখন বুঝতে পারছেন নি? কথা বুঝছেন নি? এখন যদি কইবা, একগুলো কইবা দেখছো নি ঈদে মিলাদুন্নবী মানেন না, ইকে নবী মানে না, চিন্তা করানি, ইকে নবী মানেন না। ও বেজাল যে গুনতে করেন কেন, বেচার হলোর আপনার ঔষধর থাকি তার গলার দাম বেশি, ঠিক কিনা? কেন বেচারর ঔষধ থাকি তার গলার দাম বেশি। আর এফারসিএস ডাক্তারে
হে কিন্তু আপনার স্কয়ার কোম্পানি ইবনে সিনার অ্যাডভার্টাইজ দেওয়া লাগে না, হে লেখিয়া দিলাই ফার্মেসিত গেলে আপনি টুকাইয়া বার করবা, ঠিক কিনা কথা কই না আমার বন্ধুগণ, আমার ভাইরা। তো ক্যানভেসার মার্কা যদি হয় হিগুর কাছে শ্রীপুরের ট্যাবলেট দেখবা এমন ঔষধ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখন শ্রীপুরের ট্যাবলেট লইয়া যদি FRCS ডাক্তারের বিরুদ্ধে কথা কয় আর কয় যদি যে FRCS ডাক্তারের চেম্বার বন্ধ করো, কেনে শ্রীপুরের ট্যাবলেট খাইয়া বেটায় ফেটাম করতে করতে রক্ত যাইতে যাইতে গেছে এখন হসপিটাল, FRCS ডাক্তারে কয় কিতা খাইছ, হয় শ্রীপুরের ট্যাবলেট খাইছি। এখন এই ডাক্তারের অভিজ্ঞতা হইল, তাই এটারে চেক করা শুরু করলাম যে ঔষধের নামে এই ট্যাবলেটের ভিতরে যা উপাদান দিছে তাই দেখলা যে মাত্রার অতিরিক্ত, যে মাত্রার দেওয়ার দরকার আছিল এটা মাত্রার অতিরিক্ত, যার কারণে এই FRCS ডাক্তারের লাগি ওয়াজিব হয়ে গেছে রুগী বাঁচাইতে হইলে শ্রীপুরের ট্যাবলেটের যে বিরুদ্ধে তাই মাথা লাগবো কিনা, মাথই না মাথা লাগবো না নি। আর যদি বেটায় কয় দূর ওলা শ্রীপুরের ট্যাবলেট খাবকা আমার রুগী বাড়িব, তে তো এগু স্বার্থপর, এগু কিতা স্বার্থপর। ও বাইরা আমার, এই বেদাতি গুণের লোক শ্রীপুরের ট্যাবলেট, কথা বুঝছেন নি। আর হকানি উলামায়ে কেরাম হইলা FRCS ডাক্তার, এরা সুন্নতর মাপকাঠি দিয়া বেদাতরে যখন দেখেন তখন দেখেন যে সর্বনাশ, এই এক একটা বেদাতের কারণে এক এক উম্মতর আপনার জীবনের সব সুন্নতি আমল বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে হোকা নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য বেদাত তখন বুঝছেন একটা উদাহরণ দিলাম। রাসূলুল্লাহর জন্মদিন ঐতিহাসিক দিবস হিসাবে পালন করা, এটা আমি বিরোধিতা করি না। ঐতিহাসিকভাবে ঐতিহাসিক একটা দিন হিসাবে আমরা পালন করতে পারি, কিন্তু এই দিন আমাদের কোনো নির্দিষ্ট ইবাদতের দিন নয়। কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন, ঠিক না? ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি একটা উদাহরণ দিলাম। এইভাবে বেদাত আমাদের মধ্যে ঢুকে কি ঢুকে না? রসুলের প্রতি দুরূদ পড়া এটা সুন্নত, কখনো কখনো ওয়াজিব, ঠিক কিনা? এটা একটা ইবাদত, এটা কি ইবাদত। এখন যদি কেউ কয় রসুলের উপর দুরূদ পড়তে হইলে গোলাপজল লাগবো, আগরবাতি লাগবো, এরপরে কি আত্তর লাগবো, আর সিন্নি লাগবো, হয় তুষা সিন্নি নাই জুলাফি নাইলে আখনি, আর মেসাবরে 200 টাকা দেওয়া লাগবো। তখন আমরা জিকাইতাম পারি তারে যে রসুলের উপরে দুরূদ পড়ার লাগি এই যে এত কিছু করলা, এটা ফাইলাই কই, জিকাইবার অধিকার আছে কিনা? জোরে কই না আছে কিনা? যদি আমার ভাইরা রসুলের প্রতি দুরূদ পড়তে হইলে আগরবাতি আর গোলাপজল ছিটানো দরকার হয়, আনুষ্ঠানিকভাবে দুরূদ পড়তে হইলে, তা নমাজের 2 নম্বর 3 নম্বর, মাগরিবের নামাজের 3য় রাকাতে, আর ফজরের নামাজের 2য় রাকাতে, জোহরের নামাজের 4র্থ রাকাতে, মানে শেষ বৈঠক ইমাম সাহেব যখন বলেন আত্তাহিয়া, এরপরে কি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, সম্মিলিত হলে দুরূদ পড়িয়েন না, মাতই না? তখন তো ইমাম সাহেব গোলাপজল ছিটাইতা নানি, হ্যাঁ ইনো ছিটানি লাগে না, লাগেনি? কথা কই না? আর এর আগে মুতল্লি সাহেব সিন্নি লইয়া আওয়া লাগেনি? যদি আপনার সিন্নি আর সলাত এখানো করা লাগতো, তাইলে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে আপনার মুসল্লি হিসাবে সিন্নি লইয়া আওয়া লাগবো। এখানে নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়া হইব, আর সালাম ফিরাইয়া হলে সিন্নি খাইবা। নামাজে যে আমরা দুরূদ পড়ি বইয়া না বইয়া, কথা কই না? নামাজের দুরূদের আগে কিতা পড়ি? ওলাম্মা তাম্মা মিন হামলিহি। নামাজে যে দুরূদ পড়েন, নামাজের দুরূদের আগে কিতা কইন? আল্লাহ জানেন না। নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা পড়েন, এর আগে কিতা পড়েন? সবে খাও কিতা পড়ো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সিন্নি আছে নি? আমরা কই সিন্নি সালাত, আর ইনো আছে খালি সালাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালাম, এই সালামের মর্যাদা কতটুকু!
রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ও ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নামাজে বসিয়া, ও পূর্ব পাতিলার সাঙ্গনের মুসলমান, তুমি শেষ বৈঠকে বসিয়া তাহিয়াত যখন পড়ো অথবা তাশাহুদের বৈঠকে যখন তাহিয়াত পড়ো, তুমি তোমার বাড়িতে অথবা মসজিদে পড়ো, ওখান থেকে বসিয়া বসিয়া আল্লাহর পক্ষ থেকে নবীরে সালাম জানাও। সুবহানাল্লাহ। সিন্নি লাগেনি? খাও না? আগরবাতি লাগেনি? মেসাবরে 200 টাকা দেওয়া লাগেনি? এখন ভাইরা আমার, রসুলের দুরূদ পড়াইটা ইবাদত। কিভাবে পড়বেন, কি সুরে পড়বেন, কি বলে পড়বেন, সব কিছু আল্লাহ রসুল বলে গেছেন। আপনি, ও ভাইরা আমার, জুমাবারের সবচেয়ে মুবারক আমলের মধ্যে তসবিহাতের পরেই দুরূদ শরীফের আমল সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। আপনি এটা মনে মনে পড়েন, অবসর সময়ে ঘরে পড়েন, আর প্রতি সন্ধ্যার পরে দুরূদ পড়া হয়। যে পড়বে যত বেশি, তার নাম তত বেশি মদিনা তৈয়বায় পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসেনি? এরপরে কি পড়ি আমরা? দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সিন্নি লাগেনি, আগরবাতি লাগেনি। তো দুরূদ পড়তে গেলে ওলাম্মা তাম্মা আগরবাতি আর এই যে আয়োজনগুলা অথবা দাঁড়ানো লাগবেই লাগবে। এই যে সিস্টেম তুমি চালু করলা, এখন যদি কয় এই সিস্টেমে না করলে রসুলের মহব্বত নাই, অনেকে কয় নানি যে দুরূদ পড়ার লাগি কিয়াম না করলে কয় ইগুর রসুলের মহব্বত নাই। আরে ভাই, এটা যদি রসুলের মহব্বতের নজির হইত, তাইলে খোঁচাই দেখি আবু বকর রসুলের ওফাতের পরে খলিফা হইছেন, খলিফা হওয়ার বাদে গাইড লইয়া বাজারও যাওয়া শুরু করছেন। যদি ইখান হইত তে মহব্বতে রসুলে আবু বকরে ফয়লা প্রথমে কিয়াম একটা করলাই নে মাতই না আসেনি? এটা কুচ্ছু দুরূদ পড়া কেউ স্বীকার করে না। ও সিস্টেম, ওখান নাম বেদাত। সিস্টেমের নাম কি? বিধাত। বিধাতে আমরা দ্বিধা বিভক্ত করে দেয়, সুন্নতে আমরা ঐক্যবদ্ধ করিলাই, ঠিক কিনা? সেনে কিলা খান যে আহবা দুরূদ পড়ি, তো একজনে কইরা উয়াও, একজনে কইরা বউ, ঠিক কিনা? তো বইয়া আর উবাইয়া হোক, ফর্তায় কিতা দুরূদ নাই নি? ফর্তায় কিতা? তো দুরূদ পড়াত কেউ আপত্তি করেনি, অত না আপত্তি নেই, আপত্তি নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, ও বন্ধুরে আমার, ছেলে যেবলা উবাইয়া পড়ার দরকার উবাইয়া পড়িও, যেন বইয়া পড়ার দরকার বইয়া পড়িও। যেমন নমাজও উবাইয়া যদি পড়ো খামাইবনি, মাতই না? আর জনজার নমাজ পড়া হয় নানি? তো জনজার নমাজের 2 নম্বর তকবীরের বাদে কিতা পড়েন? 22-20 বছরে খালি কইয়া দিরা। আর ফাতিলা সাঙ্গনের মুসলমান হলে জানেন না, ফলে আল্লাহু আকবার কইলাই কইয়া সানা পড়লাই নানি? এর বাদে আরেকবার কও আল্লাহু আকবার কও। এখন কিতা পড়বাই? আপনারা তো জানেন, বাকি এগুলো জানেন না, ওটা শিখাইয়া দিবা। 2 নম্বর তকবীরের বাদে কিতা পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা দাঁড়াইয়া পড়েন না উবাইয়া পড়েন? খাও না? তো এই সময় কেউ কইব নেই দাঁড়াইলে কেনে? মাতই না? কেউ কইবা নি বলে এই বউ বেটা উবাইলে কেনে? কইব নি? কেউ কইতে পারবো নি? এই সময় গিয়া যদি কয় বইয়া পড়াবো লাগবো, তাইলে গিয়ে সুন্নতর খেলাফ করলো। কিতার খেলাফ? সুন্নতর খেলাফ। আর নমাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়া হয় নাই নি? এই সময় যদি কোনো বক্তে রসুলে গিয়া কয় নাই সিন্নি লই আইছি, এবার বইয়া বইয়া পড়াই নি, উবাও না? কেউ উবাইবানি? মাতই না উবাইবানি? তাইলে বোঝা গেল বইয়া পড়ার সিস্টেমও বইয়া পড়বাই, উবাইয়া পড়ার সিস্টেম হইল একমাত্র জানাজা। একমাত্র কি? 2 নম্বরে রসুলের রওজা জিয়ারত যখন যাইবাই, আটি আটি যাইতাই, ইনো উবাইবার সুযোগ নাই, আসেনি? তো এখানে আটি আটিয়াও যদি কব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হবে 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 কি হবে না? আর যদি পারো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতানের সামনে ঠিক পশ্চিম পাশে ওখানে একটা কুটি আছে রে ভাই, সেই কুটির নাম হলো উস্তানাতুস সারিরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পারলে এখানে কিবলামুখী হইয়া বসবা, বসিয়া খালি পড়বা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইখানে বইয়া বইয়া পড়তে পারবাই, কথা বুঝছেন নি? আর রাসূলুল্লাহর রওজায়তর সামনে যাওয়ার সময় এখানে দাঁড়াইয়া পড়তে হইব, এখানে বহার কোনো সুযোগ নাই। তা আমরা দেখলাম বইয়া পড়ারও ব্যবস্থা আছে, উবাইয়া পড়ারও ব্যবস্থা আছে, হাঁটিয়াও দুরুদ পড়ার ব্যবস্থা আছে, কিন্তু সিন্নির কোনো ব্যবস্থা, আগরবাতির কোনো, গোলাপ জলের কোনো, ওলাম্মা তাম্মার কোনো ব্যবস্থা নাই। সুতরাং তাইলে বোঝা গেল যদি সুন্নতে আমাই যাই আর কোনো ইখতিলাফ নাই, ঠিক না? এইটা লইয়া বাড়াবাড়ি করেন না যেন সাহাবকল ও ভাইরা আমার উম্মতের এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার সবচেয়ে বেশি, ঠিক না? এই জন্য আসুন আল্লাহ রসুলের সামনে আব্দুল্লাহ ইবনু সালামের মতো পণ্ডিত তিনি প্রস্তাব দিছেন যে শনিবারটারেও আমরা মানি, যেহেতু মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও মুসলমানরা, ইমানদাররা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই আয়াত এইভাবে নাজিল হইছে। তাইলে বোঝা গেল যতটা বিদআত উম্মতের মধ্যে ঢুকে প্রত্যেকটা শয়তানের হত, শয়তানের কি হত মানে পদচিহ্ন, যতটা বিদআত সবগুলি শয়তানের পদচিহ্ন। সুতরাং রসুল পাওয়ার লাগি শয়তানের পদচিহ্ন অনুসরণ করতানি, মাতন্য করতানি না। আপনারা দেখবেন নামাজ সালাত আপনি রসুলের তরিকা মোতাবিক পড়েন, ঐক্যবদ্ধ হয়ে যাবে মানুষ, ঠিক না? নামাজের ভিতরে কিছু সুন্নত আছে, নামাজের আগে কিছু সুন্নত আছে, অজুর মধ্যে সুন্নত আছে কি নাই? বিয়া শাদিতে আল্লাহ রসুলের সুন্নত আছে কি নাই? কাজ কারবারে রসুলের সুন্নত আছে কি নাই? কথা কই না? আছে। আমরা রসুলের সুন্নত কতটুকু পালন করতে পারলাম এইটার হিসাব করি না। বিদাত না করলে উপায় নাই। ও ভাইরা, একটা বিদাত আপনি করবেন, সাথে সাথে সমপরিমাণ সুন্নত আল্লাহ উঠাইয়া নেন। নাউজুবিল্লাহ হোকা। সেনে যারা আপনি বিরিয়ানির প্লেট দিছেন, বিরিয়ানির প্লেট সামনে লইয়া যদি কয়েক জোড়া হুটকি বর্তা দেও, বেটিয়ে হইব ই হম বক্তর সামনে থেকে আমার বিরিয়ানির প্লেট খান আনিলাও, এগুলোও হুটকি বর্তা নিয়ে দেও, তাই না? আমার ভাইরা, সুন্নত হলো আল্লাহর জান্নাতের ফলের বাগান। রসুলের সুন্নত থাকার পরে যদি কেউ বেদাত খাইতো চায়, তাইলে বোঝা গেল ইগিয়ে বিরিয়ানির প্লেট তৈয়া হুটকি শিরা তুকার, বিরিয়ানির প্লেট তৈয়া আপনার হুটকি ভর্তা তুকার, ঠিকই না? আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আপনার একটা বিদাতের কারণে আপনার জীবনের তামাম নেক আমলগুলি বরবাদ করে দিবেন, সুন্নতের আমলগুলি আল্লাহ নিষ্ফল করে দিবেন। যেইভাবে ফলবান গাছে খড়ারিয়ে ধরলে ফল খাইয়া শেষ করিলায়, কোনো মুমিনে যখন বেদাত করা শুরু করে, এই বেদাত তার সুন্নতের আমলগুলি বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ হোক্কা, আর জোরে হোক্কা নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখন যদি কোন যে হুজুর কিতা কিতা বেদাত আছে, নাম ধরিয়া খাওয়া শুরু করি যদি, আর বেঙ্গা লাগবো। আমি কইয়া দিলাম সুন্নতে যা কিছু এলাও করে না সব কিছু কিতা বেদাত, দলালা। রাসূলুল্লাহ বলেছেন সমস্ত বিদআতগুলি গুমরাহি, আর সমস্ত গুমরাহি হলো জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার এই শরীয়তে যেটা নাই, সওয়াবের কাজ হিসাবে যেটা আছে আবিষ্কার করবে, ফাহুয়া রাদ্দুন, সঙ্গে সঙ্গে এটা প্রত্যাখ্যাত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিদআতকে প্রত্যাখ্যান করে গেছেন। এখন আপনার সিলসিলার খাতিরে যদি আপনি বেদাত ছাড়তে পারো না, রাসূলের সুপারিশ আপনি কিভাবে কামনা করো, ঠিক না? আমার ভাইরা, এই যে আবু জাহেল, উতবা, সাইবারা যে লাত, মানাত, উজ্জার এগুলি করতো, তারা আল্লাহ মানত, কিন্তু এই যে তাদের বাপ দাদার এই বেদাতি তরিকা এটা ছিল, তারা রসুলরে মহব্বত করতো ছোটোবেলা থেকে, কিন্তু বাপ দাদার এই তরিকা ছাড়তে পারে নাই, যার কারণে ঈমান নসিব হয় নাই। আজ তুমি তোমার বাপ দাদার তরিকা এই বেদাত ছাড়তে পারবে না, তাইলে নবীর সুন্নতের আমল তোমার পক্ষে কিভাবে সম্ভব হবে? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উতমান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আনসারী,
তাদের দুইজনের বাড়ি ছিল কাছাকাছি, মদিনার মসজিদ থেকে একটু দূরে। তখন হযরতে ওমর প্রস্তাব দিলেন, আমরা দুইজনে ফালা করলাম। ফালা বুঝেননি? বাড়ি খোলা। যে একদিন আমি তোমার ছাগল সব কিছু রাখবো, তুমি যাইবা মদিনায়, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলুল্লাহ হুজরায় ঢোকার আগ পর্যন্ত যা কিছু শিখবা আমারে আইসা জানাইবা। সুবহানাল্লাহ। পরের দিন তুমি ছাগল রাখবা, আমি যাইমু। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি, এই জন্য উম্মতে ইসলাম রে হুবহু পাইছে। আল্লাহ রসুলের সাহাবীরা রাসূলুল্লাহরে কতটুকু গুরুত্ব দিলেন, প্রতিদিনের আমল আল্লাহ রসুলের কেমন হয় এটা জানার জন্য, যাতে আল্লাহ রসুলের একটা দিনের আমলও তাদের জানা থেকে গায়েব না হয়। যার কারণে পালাক্রমে প্রত্যেকে একদিন করে আসতেন। যিনি আসতেন তিনি গিয়ে এটা ওদের কাছে তাবলীগ করতেন। সুবহানাল্লাহ।